কোনো সমস্যা? গাড়িতে কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলেই কি আর না হলেই কি, আপনার তো এটা দেখার কিছু না। ম্যাডাম, আমি কি দেখে দিব? ও, এই ধান্দা তাই না? গাড়ি নষ্ট কথা বলে গাড়িটা ঠিক করে দেওয়ার ধান্দায় টাকা নিয়ে নিবেন। আপনি আপনার কাজে যান তো। ম্যাডাম, আপনি আমার কইতে পারেন, আমি গ্রামেরই ছেলে, গাড়ি ঠিক করে দিবনি, কোনো সমস্যা নেই। ম্যাডাম, মানুষের তো গ্যারান্টি নেই, আর এটা তো গাড়ি। সেটা তো আমার দেখার কোনো বিষয় না, তাই না? আমি গাড়ি ভাড়া করেছি, আপনি কিভাবে আমাকে বাসায় পৌঁছে দেবেন সেটা আপনি জানেন। আচ্ছা যাক, ড্রাইভার সাহেব, আপনার কাছে কি গাড়ি কোনো যন্ত্রপাতি আছে? আছে। নিয়ে আসেন একটু। এই, এমন ভেটকি মাছের মতো হাসতেছেন কেন? ম্যাডাম, কান তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অহন থ্যাংক ইউ দিও না। ড্রাইভার সাহেব, গাড়ি স্টার্ট দেন। এই যে একটা চকলেট, আপনার জন্য গিফট। ম্যাডাম, আপনার হাত তো অনেক নরম, অনেক সুন্দর। আমি আপনাকে চকলেট গিফট করছি, আমার হাত ধরতে বলিনি। এই গ্রামের ছেলেগুলো না একটু বুঝছে। সাবধানে যান। মানুষ দেখে মাথা কাট ঠিক থাকে না, তাই না? লুচ্ছামি করতে ডিং ডিং করতে করতে আমার রুম পর্যন্ত চলে আসছো। আমার বসে একই প্রশ্ন, আপনি এই রুমে কি করতেছেন? তুই আসলে একটা খারাপ মানুষ, তোর তো একটা সমস্যা আছে। তোর এই বাসা থেকে আমি কেমনে বের করে তুই দেখ। আপা, আপু, আমি কই? আরে কি হয়েছে? এভাবে চিৎকার করতেছিস কেন? কি হয়েছে তুমি বুঝতেছো না? আমার রুমে একটা ছেলে কি করতেছে? এই লুচ্চা বেটা আমাকে হেল্প করছিল, হেল্প করে আমার পিছে পিছে আমার রুম পর্যন্ত চলে আসছো। ওরে তুমি বের করে দাও। তুই চিনতে পারিস না? ও আমার দেবর দিদার। ও একটা লুচ্চা বেটা। হ্যাঁ, ফালতু কথা। লুচ্চা হবে কেন? খুব ভালো ছেলে। শোন, আমি তো আপনাকে চড়া দিয়ে আসছি, তোরা গল্প কর। এই, আমার সাথে গল্প কর। ভালো চল, ঠিক আছে। বেয়াই, তুমি তাহলে রুমটা থেকে বের হও, আমি কাপড়টা চেঞ্জ। ঠিক আছে বেন, আপনি চেঞ্জ করেন, আমি এটা থাকি। কি? ও, তাহলে এক কাজ করি, এই গামছা দিয়ে আমার একটা ঢেকে রাখি, আপনি চেঞ্জ করেন। ওই, তুই আসলে একটা লুচ্চা বেটা, লুচ্চামি করতে আসছিস। যাবে এখান থেকে। যা। রাস্তায় আর কি। আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, সো হেল্প করছে গাড়িটা ঠিক করতে। তো আমার কাছে চকলেট ছিল, আমি ওকে চকলেট দিছি। চকলেট নে না, ও চকলেট না নিয়ে আমার হাত এমনি করে ধরে এমন এমন কসলাইতেছে, মোটামুটি করতেছে। কেমন লুচ্চা তুমি চিন্তা করতে পারো? আরে তুই এইভাবে কথা বলতেছিস কেন? শোন, আমার দেবর মোটেও লুচ্চা না, বুঝছিস? একেবারে ঠিকভাবে কথা বলবি ওকে নিয়ে। ও একটু সহজ সরল, বুঝে না কার সাথে কিভাবে চলতে হয়। তুই একদম আমার দেবরকে নিয়ে এইভাবে কথা বলবি না, খবরদার। ওরে বাবা, এখনই দেবরকে নিয়ে কি সাপোর্ট! মনে হয় যে আমি তার বোন না, দেবর তার ভাই হয়ে গেছে। আচ্ছা, তর্ক বিতর্ক বন্ধ। শোনেন শালিকা, অনেক দিন পর এসেছেন, এইবার কিন্তু হুট করে চলে যাওয়া যাবে না। এবার অবশ্যই বেশ কিছুদিন থাকতে হবে। আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর, কি আমাদের পুরো গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ও আরেক কথা, আমাদের পাশের গ্রামে একটা মেলা আছে, লম্বা 7 দিনের মেলা বসে, ওই মেলায় নিয়ে যাবো। এরপর তোমার আপার সাথে প্ল্যান আছে, তোমাকে ভ্যারাইটিস আইটেমের পিঠা খাওয়াবো, তারপর তুমি যেতে পারবে। ব্যাস। না, এবার আমি হুট করে বলবো না যে আমি চলে যাব, কিন্তু যেতে তো হবেই। তো আমি একটা ডিসিশন নিচ্ছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো। বলো। আমি ভাবছি যে এবার যাওয়ার আগে আমি বিয়ে করে একদম আমার বরকে নিয়ে চলে যাবো। আচ্ছা দুলা ভাই, আপু, আমি নিজের বিয়ের কথা নিজে বলছি, আমি তো অন্য কারো বিয়ের কথা বলি নাই। তাদের এত কেন চলতেছে? আচ্ছা শোনো না, ও যেহেতু বিয়ে করতে চাচ্ছে, তুমি ঘটকের সাথে কথা বলো। কথা বলে আমার বোনের জন্য যোগ্য একটা পাত্র খুঁজে বের করতে বলো। আমরা ধুমধাম করে আমাদের কলির বিয়েটা দিব, কি বলিস? এমন ফরেনার মাইয়া আমি গ্রামের কেউ বিয়ে করতাম। এই, এই, তুমি একদম আমাকে অপমান করে কথা বলবা না। ফরেনার মানে কি? ফরেনার মানে কি? আমি বাঙালি, আমাকে দেখতে কোন অ্যাঙ্গেল দেখে ফরেনারের মতো লাগে? না মানে, তুমি তো ফরেনার রূপে বাঙালি মাইয়া। হয়েছে, চুপ থাকো। আমাকে তাও বিয়ে করার জন্য 10 জন লাইন ধরে বসে থাকবে। তুমি নিজে চিন্তা করো, তোমাকে দেখতে কেমন লাগে? রাজপুত্রের মতো লাগে নাকি? আমাকে তো মানুষ বিয়ে করবে, তুমি পারলে আমার মতো একটা মেয়ে বিয়ে করে দেখো। আমি তোমার মতো আমার ফরেনার মেয়ে বিয়ে করতে পারবো কেন? আমি তো বিয়ে করবো একদম পিওর বাঙালি মেয়ে। আর আমি যদি বিয়ে করতে চাই, আমি তো কালকে বিয়ে করতে পারি, কোনো সমস্যা নাই। খাবার জন্য সিরিয়াল দিয়ে আমি এরা রেডি হয়ে আছে। এই, এই, কি করতেছ? কি ব্যাপার? আপনি, তুমি আমার নখ দেওয়া ছাড়া রুমের ভিতর ঢুকে যাও কেন? আমার আছে দেখেই তো এই জায়গায় আইছি। এই যে তোমার জন্য আমি উপহার নিয়ে আইছি। বাবা, আমার জন্য উপহার কেন হঠাৎ? বেআই, তুমি এতদিন ধরে আমার বাড়ি থেকে আইছো, সে বিদেশ থেকে আইছো, তোমার তো ভালো কিছু দিতে পারি, ভালো একটা উপহার দিতে পারি নাই। এই উপহারটা আমি অনেক যত্ন করে ভালোবেসে তোমার লেগে নাও। বিয়াই আমার জন্য একটা উপহার আছে, এটার ভিতর ঝামেলা না থাকলে কি চলে? নিশ্চয়ই এটার ভিতর কোনো ঝামেলা আছে, তাই না? না না না, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, তুমি আমার বিশ্বাস করতে পারো। এটা আমি অনেক যত্ন কইরা
তোমার লেগে উপহারটা লইছিল। আমি তো এটা খুলে দেখবো না বিয়ে, তোমার উপহার তুমি খুলে আমি দেখি। এই ঝামেলা যুক্ত উপহার আমি জীবনও খুলবো। আরে বেআই, তুমি আমার অবিশ্বাস করতেছো। তুমি তো আমার কলিজার বেআই, আমার ভালোবাসার বেআই। আমি এটা তোমার লেগে ভালোবেসে লইছি, তুমি অ্যাকসেপ্ট করো। বাবা রে বাবা, যেইভাবে তুমি আমাকে বলতেছো এইভাবে তো প্রেমিক প্রেমিকা কিভাবে গিফট করে? আমি কি তোমার প্রেমিকা আছে, তুমি আমাকে কিভাবে গিফট করতেছো? তুই কি প্রেমিকাকে উপহার দেয়? বেআইকে উপহার দেওয়া যায় না? লও তো। দেখবো আরে উপহারটা খুলে দেখো, তুমি কিন্তু অবাক হয়ে দেখো। না কাজ করছো, তুমি খুলো। আরে বেআই দেখো, তুমি বিশ্বাস করে উপহারটা দেখো, তুমি তো অবাক হয়ে দেখো। বিশ্বাস করে খুলতেছি কিন্তু। আরে এটা তো খেলা যাও, তুমি তো ভয় পেয়ে গেছো। কিছু করার নেই, এতদিন তো ছিলাম এই বাসায় থেকে, কি হয়েছে? এখন আমার যাওয়ার টাইম হয়ে গেছে, এই পর্যন্ত একটা আমাকে বিয়ে দিতে পারলাম। করি এখন কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মানে তুই গান শোনো ভীষণ খেয়ে বসে আছিস, হ্যাঁ? বেহায়ের মতো বারবার বিয়ের কথা বলতে তোর কি একটু লজ্জা করে না? আর তুই কি শুরু করছিসটা কি বলতো? তুই তোর ইচ্ছা মতো ছেলের বাড়িতে যে ছেলেকে দেখবি, তারপর আমার পছন্দ না হলে তাদেরকে অপমান করে চলে আসবি। কি খেল শুরু করছিস তুই এগুলা? আরে ওরা তো পারফেক্ট না আমার জন্য, এই জন্য না আমি এমন করে চলে আসছি। পারফেক্ট না হলে আমি কি করবো? তুমি না এগুলা বুঝবে না। তুমি যদি আমার জায়গায় থাকো তাহলে ঠিকই বুঝ। ছি 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 বলতেছো কেন? তুমি কি বুঝবে? আমাকে কষ্ট লাগে না? তুমি তো ঠিকই দুলা ভাইয়ের নিয়ে পিছিয়ে ঘুরে বেড়াও। আমার তো মন চাই আমি আমার জামাইয়ের নিয়ে একটু ঘুরবো, ওর সাথে ভালো টাইম স্পেন্ড করবো। আরে তারা তো আমার জন্য পারফেক্ট না, এই জন্য আমি অপমান করে চলে আসি। এখন একটা পারফেক্ট ছেলেকে না পেলে আমি আন্দাজে বিয়ে করে ফেলবো। আমার একটা লাইফ আছে না? তুমি আমাকে ধরলে কেন? বেআই আমি তো আসতেছি, একটু ধীরে রাখো না। যা, আমি কি তোমাকে ইচ্ছা করে ধরছি? মানে কুকুর চিল্লে উঠছে এই জন্য আমি ভয় পেয়ে ধরছি। ও ভয়ে ভয় ধরছো না? আরে ঠিক আছে, তুমি তো বাস কাউন্টারে যেতেছিল না, চলো তোমার পৌঁছাই দিয়ে আসি। ঠিক ঠিক আছে চলো। সমস্যা নাই, বাইরে কুত্তা নাই। আমি যাবোই না, এই বাইরে ছোট কুকুর দিয়া ভরা। আরে বিয়ান চলো তোমার পৌঁছাই দিই, বাইরে কুত্তা নাই। আরে চলো, কুত্তা নাই তো। আমি আমার বিয়ের জন্য পাত্র সিলেক্ট করে ফেলছি। পাত্র সিলেক্ট করে ফেলছি মানে? হুট করে বললে হয়ে গেল? পাত্র কে, কি করে, তার বাবা মাকে কিছুই বললি না, হুট করে এসে বলতেছে পাত্র ঠিক করে ফেলছি। এটা কোনো কথা বলো তো? ভাইয়া ভাবি, হুম? আমিও অনেকদিন ধরে একটা কথা কইতে চাইতেছিলাম, আজকে আমি এই কথাটা কইতেছি। বল। ভাইয়া আমি বিয়ে করতেছি, সবকিছু রেডি আছে। তুমি আর ভাবি যদি আমার লগে যাও তাহলে বিয়েটা হয়ে যাবে। সব সবকিছু রেডি আছে, জানি না শুনি না কোন বাড়ির মেয়ে, কোন বংশের মেয়ে। এই তাও তো একটা জিনিস খেয়াল করছো, মানে হুট করে দুইজন একই সাথে পাত্র পাত্র পেয়ে গেল, ব্যাপারটা তো আমার মাথায় ধরতেছে না। কি না আপু, তাহলে আমার বিয়েটা হচ্ছে না। বিয়ে করা হচ্ছে না মানে? এই মাত্রই তো বললি যে পাত্র তুই পছন্দ করে ফেলেছিস, আবার এখনই বলতেছিস আর বিয়ে করা হচ্ছে না। আমার না মানে কথা মাথায় ঢুকতেছে না, কি হয়েছে বলতো? কি আর হবে, আমি যাকে সিলেক্ট করে ফেলছিলাম সে তো আরেকজনকে পছন্দ করে। আমি তো আমার বেয়াই মানে দিদারকে আমার পাত্র হিসেবে সিলেক্ট করছিলাম, কিন্তু ও তো আর আমাকে পছন্দ করে না, ও আরেকজনকে বিয়ে করবে। তাহলে আর আমি কিভাবে বিয়ে করবো?